আসসালামু আলাইকুম, আমি ডক্টর সানজিদা হক, ইউনিকো হসপিটালের জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারি ডিপার্টমেন্ট থেকে বলছি। আজ আমরা কথা বলবো পেরিঅ্যানাল ফিস্টুলা আর ফিস্টুলা ইন অ্যানো এই রোগটা সম্পর্কে। ফিস্টুলা মূলত শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু সার্জারিতে ফিস্টুলা বলতে আমরা পায়ুপথে বা মলদ্বারের রোগে যে ফিস্টুলা হয় সেগুলো সম্পর্কে জানবো। তো ফিস্টুলা যে রোগটা, এটা কি? এটা হলো মলদ্বারের পাশে বা মলদ্বারের ভেতরে একটা নালী তৈরি হয়ে যাওয়া, যার কারণে পেশেন্ট বাইরের দিক থেকে একটা মুখ দেখতে পায়, যেখান থেকে একটা ওপেনিং থাকে। ওই ওপেনিং দিয়ে পেশেন্ট বলতে থাকে যে এখান থেকে পুঁজ পড়ে, পানি পড়ে, ব্যথা হয়, হালকা জ্বর জ্বর লাগে। অনেক সময় প্রথম দিকে এটা ফোড়া হিসেবে দেখা যায়। পায়ুপথের পাশে একটি ফোড়া তৈরি হয়, প্রথমে ওখানে ফুলে যায়, ব্যথা হয়, জ্বর জ্বর লাগে, জ্বর আসে। তখন এই ফোড়াটা বাস্ট করে ফেটে গিয়ে পুঁজ পড়তে থাকে। এটা যখন ভালো হয়ে যায় তখন এভাবে কিছুদিন পেশেন্ট ভালো থাকে, কোনো সমস্যা হয় না। আবার দেখা যায় ব্যথা, ফুলে যাওয়া, রক্ত যাওয়া পর্যন্ত প্রবলেমগুলো হতে পারে। তো তখন চিকিৎসা না নিলে এগুলো ফোড়া থেকে ফিস্টুলাতে রূপান্তর হয়ে পেশেন্ট আমাদের কাছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে থাকে। তো কথা হচ্ছে যে ফিস্টুলা যখন রোগটা হয় তখন পেশেন্ট আমাদের কাছে যে প্রবলেমগুলো নিয়ে আসে তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট থাকে। তো ডায়াবেটিক পেশেন্টদের হয় ব্লাড সুগার কন্ট্রোল থাকে না বলেই অনেক সময় এই পুঁজগুলো থেকে অনেক সময় ফিস্টুলা ট্র্যাক্ট তৈরি হয়ে যায়। ফিস্টুলার যে ট্র্যাক্টের কথা আমরা বলছি, এটা মূলত দুইটা ওপেনিং থাকে, একটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে। যে ওপেনিংটা বাইরের দিকে দেখা যায় তার ভেতরে একটা কমিউনিকেশন থাকতেও পারে বা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা পরীক্ষা করে দেখি যে এটার ওপেনিংটা একটা নাকি অনেকগুলো, কোথায় গিয়ে ওপেন করেছে, এগুলো আমরা পরীক্ষা করে কনফার্ম করি। তো পেশেন্ট আসার পরে আমরা পেশেন্টকে প্রথমত ক্লিনিক্যালি দেখি, এরপর আমরা ফিস্টুলোগ্রাম নামে একটা পরীক্ষা করি। এই পরীক্ষাটাতে আমরা একটা ডাই দিই। এটা হলো একটা কন্ট্রাস্ট, একটা এক্স-রে, যেখানে ডাই দিয়ে এই নালীটাকে দেখা হয়। এই কন্ট্রাস্ট এক্স-রে ডাই দিয়ে আমরা যখন দেখি যে নালীটা একটা নাকি একের অধিক ব্রাঞ্চিং হয়ে গেছে কি নাই, এগুলো আমরা দেখে আমরা নির্ধারণ করি যে ফিস্টুলাটা লো ভ্যারাইটি নাকি হাই ভ্যারাইটি। ফিস্টুলার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। মূলত আমরা সার্জারিতে পেশেন্টের বোঝার স্বার্থে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে থাকি, যাতে করে পেশেন্টরা বুঝতে পারে যে লো ভ্যারাইটি কি আর হাই ভ্যারাইটি কি। তো অ্যানোরেক্টাল রিং নামে একটা জিনিস থাকে পায়ুপথের ওখানে, যেটা দিয়ে আমরা পেশেন্টদের মলদ্বারের মল যেভাবে বের হয় সে কন্ট্রোলিং পাওয়ার, ধরে রাখার ক্ষমতা, সেটাকে মেনটেন করে। তো দেখা যায় যে ফিস্টুলা ট্র্যাক্ট যদি অ্যানোরেক্টাল রিংয়ের ওপরে গিয়ে ওপেন করে তখন সেটাকে বলা হয় হাই ভ্যারাইটি ফিস্টুলা ইন অ্যানো। আর যদি এটা নিচের দিকে ওপেন করে ওই ট্র্যাক্টার ওপেনিং, তখন এটাকে আমরা বলি লো ভ্যারাইটি ফিস্টুলা। তো লো ভ্যারাইটি ফিস্টুলা হলে আমরা হোক যেটাই হোক, সার্জারি হচ্ছে অনলি ওয়ান ট্রিটমেন্ট। পেশেন্টকে অবশ্যই অ্যাডমিশন নিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে এটার অপারেশনটা করে ফেলতে হয়। অনেক আধুনিক চিকিৎসা রয়েছে ফিস্টুলার চিকিৎসা। যখন এটা সামান্য অবস্থায় থাকে তখন চিকিৎসা করলে সাধারণত একবারেই ভালো হয়ে যায়। অনেকেরই প্রশ্ন থাকে এই অপারেশন করার পরে কি আবার হতে পারে। কোশ্চেন হলো, যদি আপনার সমস্যাটা অল্প অবস্থায় ধরা পড়ে এবং আপনি যদি সিম্পল লো ভ্যারাইটি ফিস্টুলা নিয়ে আসেন, এটা আপনার একবার অপারেশন করলেই 100% ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি যদি এটা নিয়ে অনেক বছর ধরে ভুগেন এবং আপনার ফিস্টুলা যদি সাধারণ কোনো কারণ ছাড়া কোনো কঠিন কোনো অসুখের কারণে হয়, লাইক এটা টিউবারকুলোসিসের কারণে যদি আপনার ফিস্টুলা ডেভেলপ করে, অথবা ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সেক্ষেত্রে ফিস্টুলা একটা একটু কমপ্লেক্স সিচুয়েশন নিয়ে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে একবার অপারেশন করলে হয় না, তখন মাল্টিপল সেটিংয়ে অপারেশন লাগে। অনেকবার, একবারও হয়ে যায়, অনেক টাইম অনেকবারও লাগতে পারে। তাহলে ডিপেন্ড করছে যে আপনার লো ভ্যারাইটি কিনা, সিম্পল কিনা, বা কমপ্লেক্স সিচুয়েশন আসলো কিনা, এইটা ডায়াগনোসিস করা। তো কম অবস্থায় যখন আপনি ডক্টরের কাছে গিয়ে সার্জন যখন বুঝবেন যে এটা আপনার সিম্পল এবং লো ভ্যারাইটি ফিস্টুলা, তখন আপনার এটা কন্ট্রোল করে অপারেশন করে
একদমই 100% সুস্থ থাকা যাবে। বাট আপনি যদি এটা নিয়ে অনেক বছর সাফার করতে থাকেন, রোগটা যদি ধরা না পড়ে, তাহলে আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স ফিস্টুলা হয়ে গেলে সার্জারিটা আপনার জন্য, প্লাস পরবর্তীতে আপনার কষ্টটা, ভোগান্তিটা বাড়াবে। সেজন্য আমার সাজেশন থাকবে আপনারা অল্পতেই পুজ পড়া, পানি পড়া, ফুলে যাওয়া, সামান্য কোনো রকম প্রবলেম দেখা দিলেই অবশ্যই একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।